তুই আমার এখানে চলে যাচ্ছিস? মা ঘুমোচ্ছে। ঘুমুক, চল 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 চল। চল। মেঘেরা মনে এসে স্বপ্ন আঁকে, তারি রং ছড়ায় আকাশেরই বাঁকে। মেঘেরা মনে এসে স্বপ্ন আঁকে, তারি রং ছড়ায় আকাশেরই বাঁকে। উতলা হতে চায় প্রাণ যে আজ আনমনে, সেই সুরে দিয়ে দোলা কথাটা জলবনে। গানেরা উদাস হাওয়ায় স্বপ্ন আঁকে, তারি রং ছড়ায় আকাশেরই বাঁকে। খুশি খুশি সকাল হয় যে মাতাল রূপকথারি দেশে, আজ কে জানে রে কিসের টানে সে যায় সুদূরে ভেসে। খুশি খুশি সকাল হয় যে মাতাল রূপকথারি দেশে, আজ কে জানে রে কিসের টানে সে যায় সুদূরে ভেসে। চোখেরই তারায়
যে সকাল সকাল দুজনে রাজ্য জয় করে ফিরলে যে, অফিস টফিস যাবে না নাকি? আর তোমার তো স্কুলে যাওয়ার কোনো চিন্তাই নেই। যাবো মা যাবো, তুমি খেতে দাও, আমি চট করে স্নানটা করে আসছি। ওরে বাবা অনেক লেট হয়ে গেছে। ওই যে দেরি করে আসবে আর চিৎকার চেঁচামেচি শুরু করবে। এই শোন তো, এতক্ষণ কোথায় ছিলিস? হ্যাঁ, মাঠে দৌড়াচ্ছিলাম। বাবা বাবা, খুব রাজকার্য করছিলে। পড়তে বস, স্কুল যেতে হবে না? না, আজকে স্কুলে যাবো না। কেন স্কুল যাবি না কেন? মা ওদের স্কুল আজকে ছুটি। ও মা, এই স্কুল কেন ছুটি? মা ওদের অঙ্ক টিচার আজকে মারা গেছেন। অঙ্ক টিচার? হ্যাঁ, গত মাসে একজন অঙ্কের টিচার মারা গেছিল না? আরে না না, ওটা তো বাংলার টিচার ছিল। ও, এত ঘন ঘন তোদের টিচার মারা যাচ্ছে কেন কে জানে বাবা। আরে পিসি, আরে দিদি, এসো 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 এসো, দাও দাও, বসো বসো। বাবা, হঠাৎ করে কোনো খবর না দিয়ে? কি যে বলিস, নিজের ভাইয়ের বাড়িতে আসবো তার জন্য আমার খবর দিতে হয় না? ছি 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 ছি, এ কি কথা বলছো তুমি? নিজের ভাইয়ের বাড়িতে তুমি যখন খুশি আসবে। এতদিন বাদে মনে পড়লো আমাদের, তাই না? এটা কিন্তু একদম সত্যি পিসি। তুমি কত বছর পর আমাদের বাড়ি এলে বলো তো? কি করবো বল, তোর বুড়ো পিসোকে ফেলে কোথাও যেতে পারি না, তার মধ্যে শরীরটাও ভালো যাচ্ছে না। তাই তোর পিসোই বললো যাও ভাইয়ের বাড়ি ঘুরে এসো, আর বান্টির নার্সিং হোমে ভালো ডাক্তার আছে, দেখিয়ে এসো। তাই চলে এলি। একদম ঠিক করেছো পিসি তুমি। তুমি যখন কদিন আছোই, তোমার কোনো চিন্তা নেই। আমি এর মধ্যে একদিন তোমাকে ঠিক মনে করে নার্সিং হোমে আমাদের যিনি সবচেয়ে বড় ডাক্তারবাবু আছেন তার কাছে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে আনবো। এ বাবা অনেক লেট হয়ে গেছে পিসি, আমি তাড়াতাড়ি করে স্নানটা করতে যাই। নার্সিং হোম থেকে ফিরে তোমার সঙ্গে জমিয়ে গল্প করব, ঠিক আছে? আমি যাচ্ছি। পিসি, ও বাবা দুষ্টু, পিসির কাছে আদর খাওয়া হচ্ছে। অনেকদিন বাদে পিসিকে দেখছে, তাই তো? পিসি তুমি যদি থাকো না আমার খুব মজা হবে। ও পিসি বলো না, থাকবে তো? দেখেছো দিদি, কথায় বলে না রক্ত রক্তকে চেনে। এখন তুমি এসেছো আর আমাকে চিনছে না। তুমি কি গল্প শোনাও? তুমি তো শুধু বলো যে পড়তে বস আর পড়তে বস। তাই পিসি তুমি যদি অনেকদিন থাকো না, তাহলে তোমার কাছে অনেক গল্প শুনবো। ওরে বাবা রে, হ্যাঁ, তুমি পড়াশুনো করে নাও, স্কুল থেকে এলে আমি তোমাকে অনেক ভালো ভালো গল্প শোনাবো। লোক ব্যাস অনেক আদর খেয়েছো, এবার পড়তে যাও। হ্যাঁ। যাও দিদি, চলো অনেকটা পথ এসেছো, এবার জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটু খেয়ে দিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি। হ্যাঁ, অনেকটা পথ সেই এসেছি, তো। আমি একেবারে হাঁপিয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ, চল 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 চল। চল। বুঝলেন ডক্টর সামন্ত, এই দ্বীপের মতো ডাক্তার যদি আমাদের হাসপাতালে না থাকতো, আমি কিন্তু এই ধরনের পেশেন্টকে অ্যাডমিট করতে সাহসই পেতাম না। Really a gem. চিরকাল ব্রিলিয়েন্ট স্কলার, ইউকে থেকে এমডি করেছে, and there too he is a topper. অথচ দেখবেন ছেলেটি ভেরি ভেরি ডাউন টু আর্থ, কথা বলেই বুঝতে পারছেন। ইউকে যাবার আগে আমাকে কথা দিয়েছিল ফিরে এসে আমাদের হসপিটালে জয়েন করবে। ও কথা রেখেছে, ফিরে এসে অনেক অফার পেয়েছিল, একটাও নেয়নি, এখানেই জয়েন করেছে, কথা রেখেছে। May I come in, sir? Yes, Deep, please come in. বলো। I am proud of you, my son. Thank you. তুমি আর রমেন এই হসপিটালের জন্য যা করছো, তাতে আমি আরো বেশি ভরসা পাচ্ছি। হ্যাঁ, তোমরা চেষ্টা চালিয়ে যাও,
আমি আরো বেশি করে ফান্ড আনার চেষ্টা করব। Thank you হ্যাঁ? very much, Go sir. ahead, my son. Go ahead. Thank you. Sir, হ্যাঁ বলো, কিছু বলবে? আমি তাহলে স্যার পরে আসছি। আচ্ছা ঠিক আছে। আসছি স্যার। Okay. স্যার আসবো? ইয়েস। স্যার এটা একটু সাইন করে দেবেন, ডক্টর দীপের পেশেন্ট, রিলিজের ব্যাপারে। রিলিজ। ও ওকে স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। বুঝলেন ডক্টর সামন্ত, কেন এই ছেলেটির ওপর আমি এতটা নির্ভর করেছি? আমি জানি জানি ও পারবেই। ব্রাইট ফিউচার অপেক্ষা করে আছে ওর জন্যে। তাই স্যার বলছিল না ওয়েট ওয়েট কি হয়েছে? স্যার পিয়নটা ঘুমোচ্ছিল, হঠাৎ করে ওর ঘুম ভেঙে গেছে। ও হঠাৎ করে ওর ঘুমটা ভেঙে গেল। তো ঘুম ভাঙাটা কি ইনডিউসড না ন্যাচারাল? না স্যার, হ্যাঁ স্যার, ইনডিউসড। না স্যার, ন্যাচারাল নয়। না না স্যার। না স্যার মানে কোনটা? হ্যাঁ না না হ্যাঁ। কি আইদার হ্যাঁ ও না। গুড ইভিনিং ডক্টর রয়। গুড ইভিনিং। দেখো এদের কাণ্ড দেখো। এক্সকিউজ মি। কি ব্যাপার হচ্ছেটা কি? নেক্সট টাইম এই ধরনের মজা করার আগে ক্লিনিক্যালি অ্যাপ্রুভ জিনিস দিয়ে অন্তত মজা করো। এতে ইনফেকশাস ডিজিজ হতে পারে, কোনো আইডিয়া আছে তোমার? নেক্সট টাইম তুমি যদি ঘুমো তখন তোমাকে ক্লিনিক্যালি অ্যাপ্রুভ জিনিস দিয়ে এমন খোঁচা মারবো না, তোমার কুম্ভকর্ণের মতো ঘুম চিরতরের মতো ঘুচে যাবে। চলে আয়। চ। মা খেতে দাও। এই পিসি কোথায় রে? পিসি পাশের ঘরে ঘুমোচ্ছে। তোর কি হয়েছে? সারাদিন কি কি দুষ্টুমি করলি, নাকি কোনো দুষ্টুমি করার সুযোগই পাস না রে দিদি, আজকে আর দুষ্টুমি করার সময়ই পাইনি। কেন, কি হয়েছে? আরে ওই যে ওই পাপাই আছে না, পাপাই সে সব কেলে করে দিয়েছে। মানে কি করেছে? বলেছে যে আজকে কোনো স্কুলের টিচারই মারা যায়নি। তারপর? তারপর কি? তারপর মা দিয়েছে রাম কানমোলা, সন্ধে থেকে কিচ্ছু খেতে দেয়নি। তোর খুব খিদে পেয়ে গেছে তাই না? হ্যাঁ রে, পেটে ইঁদুরের ওয়ার্ল্ড কাপ চলছে। পাকা পাকা কথা, পেটে ইঁদুরের ওয়ার্ল্ড কাপ চলছে। মারবো একদম, দুটোকে খেতে দেওয়া উচিত না। কি মনে করো কোনো কথা কানে জানা? রোজ রোজ টিচারকে মেরে ফেলা। আর একদিন যদি শুনি, দুটোর কিন্তু আমি খাওয়া বন্ধ করে দেব। যাও খেতে যাও। আরে লিলি, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? আর বলিস না, বান্টি আবার লেট। এই জন্যই না ও ডক্টর দীপের কাছে বকা খায়, জানিস তো? আরে ছাড় না ওর কথা, ও সারাক্ষণ মিথ্যে কথা বলে, বাদ দে ওর কথা। আর তাছাড়া ও দেখবি যত যাই করুক ঠিক মিথ্যে কথা বলে ম্যানেজ করে নেবে। আর আমরা যত যাই ঠিক টাইমে, তবু আমাদের কথা শুনতে হয়। ঠিক বলেছিস। বাস এসে গেছে, দেরি করিস না, চল। হ্যাঁ হ্যাঁ চল চল। ওঠ ওঠ। চল। মে আই কাম ইন স্যার? আর কতটা ইন করলে তোমার ভেতরে আসাটা সম্পূর্ণ হবে বান্টি? দেখি এত লেট হলো কেন?
আসলে স্যার কি হয়েছে, আমার ভাইয়ের বায়োলজি স্যার না আজকে মারা গেছে। তোমার ভাইয়ের বায়োলজি স্যার মারা গেছে, তার সাথে তোমার লেট হওয়ার সম্পর্কটা কোথায়? অ্যাকচুয়ালি স্যার আমার ভাইকে না বায়োলজি স্যার ভীষণ ভালোবাসতেন। এবার স্যার মারা যাওয়ার জন্য কি হলো, ভাইকে স্যারের ওখানে নিয়ে যেতে হলো। আর এই সমস্ত করতে করতে না অনেকটা লেট হয়ে গেল, আর আমিও হসপিটালে আসতে লেট হয়ে গেলাম। আপনি আসুন। আপাতত এই দুটো ওষুধ দিয়ে দিলাম, আপনি বাইরে থেকে নিয়ে নিন, আর আপনি বাইরে গিয়ে একটু বসুন। আরে আচ্ছা, ওনার কিছু প্রেসক্রিপশনস ফেলে গেছিল, তুমি দেখেছো বান্টি? ইয়েস স্যার, ওগুলো আমি সব গোছ করে তুলে রেখেছি। ভেরি গুড, দ্যাটস লাইক আ সিনসিয়ার পিএ। তুমি তাহলে একটা কাজ করো, ওনাকে সেগুলো দিয়ে দাও, ওনাকে আমি ওয়েট করতে বলেছি বাইরে। এই যে, ইয়েস স্যার। তুমি কিছু শেখো, সারাদিন শুধু ফেসবুকে গার্লফ্রেন্ডসদের সংখ্যা বাড়ালে হবে? তাছাড়াও কাজের সময় এত চোখ মারামারি করলে এমনিই ফোকাস নষ্ট হয়। আর এই যে, তুমি নেক্সট পেশেন্টকে পাঠিয়ে দাও। তোর জন্য সব সময় আমি বকা খাই। আচ্ছা, তোর ভাইয়ের স্কুল টিচাররা কি সব সময় মারা যায়? আগের দিনই তো ডক্টর রায়কে বললি তোর ভাইয়ের নাকি ম্যাথস টিচার মারা গেছে, আজ আবার বায়োলজি। পারিসও বটে তুই। আরে ইয়ার, ব্যাপারটা কি বলতো, এই যে ম্যাথস টিচারটা ছিল না, ভাইকে মারাত্মক জ্বালাচ্ছিল, তো দিলাম মেরে। এগুলো বলতে পারিস একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। আরে রাগ করিস না, চল। হ্যাঁ সুইটহার্ট, বলো। তাড়াতাড়ি আসছো তো? আরে না গো, আজ সারাদিন এমার্জেন্সি। এই তো পেশেন্ট দেখছি, এই একটা ছাড়লাম, আবার এই জাস্ট ঢুকবে এক্ষুনি। তাহলে তুমি আসছো না? কি করে যাবো সোনা, একটু বোঝার চেষ্টা করো। তোমার তো শুধু কাজ আর কাজ। খুব চাপ আজ, খুব চাপ, বিশ্বাস করো, খুব চাপ। ঠিক আছে, এই পেশেন্ট আসছে মনে হয়। তুমি তাহলে কখন আসছো? হ্যাঁ আসুন, এই শোনো, পেশেন্ট এসে গেছে, আমি রাখছি, হ্যাঁ পরে কথা বলছি, বাই। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো मैडम, बेबी को पिक कर लिए। ঠিক আছে, চলে এসো। এই শোনো, তাড়াতাড়ি করে, বুঝলে তো, পিঙ্কি চলে এসেছে। তাড়াতাড়ি 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 তোমাকে এখনই বেরোতে হবে। পিঙ্কি চলে আসবে। আমি আর কি হলো? কতদিন এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো? এইভাবে কি ভালোবাসা হয়? আই ওয়ান্ট টু ম্যারি ইউ। পাগল হয়ে গেলে নাকি তুমি? ডিয়ার, আমাদের বিয়ে না কোনোদিনও পসিবল নয়। আমাদের সম্পর্কটা বরং এই দুপুরবেলা পর্যন্তই থাক। কেন দুপুরবেলা পর্যন্ত? তোমাকে আমার সকাল সন্ধে রাত প্রতিটা মুহূর্ত তোমাকে আমার চাই। আমার না দীপের ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, এই সমস্ত কিছু চাই। তাই তোমাকে আমার বিয়ে করা কোনোদিনও পসিবল নয়। আর প্লিজ তুমি সব অবাস্তব কথা বাদ দাও তো। পিঙ্কি এক্ষুনি চলে আসবে, তুমি প্লিজ যাও, প্লিজ তাড়াতাড়ি গো। তাড়াতাড়ি তুমি ড্রেসটা পরে নাও, তোমাকে এক্ষুনি যেতেই হবে, তাড়াতাড়ি আজকে চলে আচ্ছা, যাও। আমার মনে থাকবে। শোনো না, বলছি যে কালকে বিকেলে আসছো তো? দীপ কিন্তু সারা সন্ধে বাড়িতে থাকবে না। কালকেরটা নয় কালকেই দেখা যাবে। আমি পারছি না। তুই হেলমেটটা পর। হ্যাঁ, পরে নিচ্ছি। ওয়াও ম্যান, হোয়াট আ কার! এমন করে বলছিস যেন কারের ভিতরে মানুষটা মেসমারাইজ।
কি ব্যাপার বান্টি, ডু ইউ লাইক হিম? একদিন না একদিন তো একদিন না একদিন তো, হোয়াট ডু মিন? I'll drive the car. उफ, मेरा नंबर कब आएगा? ওই রাম হরিনা হরিনা, সে যেদিন তার সবে স্টিয়ারিংটা ছাড়বে সেদিনই তেরা নম্বর আয়েগা। কফি খাবে? খাওয়াবি? চ খাওয়াচ্ছি। চল। আই এম এক্সট্রিমলি সরি সুইট হার্ট। কী করবো বলো তো, আজ মারাত্মক ইমার্জেন্সি ছিল। একটু বোঝার চেষ্টা করো। এইভাবে আর কতদিন দিন? এই বিয়ের পর থেকে তোমার এক একটা এক্সকিউজ শুনতে শুনতে আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি। আমি আর পিঙ্কি জানো সে কখন থেকে রেডি হয়ে বসে রয়েছে। তুমি কি আজকে আর আসবে না, না আমরা আজকে বেরোবো না বলো তো? খুব রাগ করেছে আমি আর পিঙ্কি তোমার উপর। আমি আসছি তো। তাই না পিঙ্কি? তুমি কখন আসবে বল তো তোর পাপাকে। ইয়েস বাবা, তুমি খুব ব্যাড। আমি আর মামি বসে বসে বোর হয়ে গেছি। মার মাথা থেকে ধোয়া বেরোচ্ছে, আবার কাঁধ থেকে ধোয়া বেরোচ্ছে। ওলে বাবালে বাবালে, খুব রেগে গেছে আমার সুইট অ্যাঞ্জেল না? এই তো বাবা আসছি আমি, আইল টেক কেয়ার অফ দিস। এসে গেছি আমি বাবা। ড্রাইভার একটু সিটি মলের দিকে গাড়িটা নিয়ে চলো তো। আচ্ছা বান্টি, তোর এই গাড়ির শখটা কোথা থেকে হলো বলতো? মানে হোয়াটস দ্য ইন্সপিরেশন বিহাইন্ড ইট? আসলে কি বলতো, আমার বাবা কলকাতা ট্রাম কোম্পানিতে কাজ করতেন, ট্রাম চালাতেন। ছোটবেলা থেকে বাবার কাছে গাড়ি সম্পর্কে অনেক কথা শুনেছি, আর সেই থেকেই মনে হয়েছে যে সমস্ত গাড়ির স্টিয়ারিং ধর যদি একবার করে হাতে পাই তাহলে ভীষণ ভালো হতো। সেটা রিক্সা থেকে শুরু করে মার্সিডিজ সব। ওয়াও, হোয়াট অ্যান ইন্সপিরেশন বস। সত্যিই খুব মজার। তবে প্রে টু গড যাতে তুই একদিন রিক্সা থেকে মার্সিডিজ, আই হোপ রিক্সাটা ট্রাই করে ফেলেছিস, কি বল? আর মার্সিডিজ ওটাও হয়ে যাবে। কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। ইয়া, মি টু। এই যে এইটা। ও এইটা দেবো? আবার কে? হ্যাঁ ডক্টর সামন্ত। হ্যাঁ 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 স্যার বলুন। না না, আমার সাথে তো কথা হয়ে গেছে। তাহলে অপারেশনটা তুমি করতে তো? ডোন্ট ওয়ারি। এত টেনশন করছেন কেন, আমি তো রয়েছি। তুমি পারবে বলে দিয়েছো তো? না না, আমি তো বলেছি আমি করতে পারবো। সাকসেসফুল হবে তো? ডেফিনেটলি স্যার। অবশ্য সেই ভরসা তোমার উপর আমার আছে। আমি জানি আপনার ভরসা আছে আমার উপর। ডক্টর রবিনের নার্সিং হোমে কিন্তু অপারেশনটা হচ্ছে। ঠিক আছে। কথা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ডিটেলসে কথা হয়ে গেছে। তাহলে কালকে অপারেশনটা হচ্ছে। ঠিক আছে। পেশেন্ট কিন্তু আমার রিলেটিভ। আচ্ছা খুব ক্লোজ। আচ্ছা। বেশ কিছুদিন ধরেই ভুগছে, কোনো প্রবলেম হবে না না, নো প্রবলেম। রিপোর্টগুলো সব ঠিক আছে? একদম ঠিক আছে। আমি তাহলে কাল হ্যাঁ আমি কাল আসছি, কাল ডিটেলসে আপনার সাথে কথা বলে নিই। ডেটটা? আমি ডেট বলে দিয়েছি ওনাদের। রিপোর্টগুলো সব চেক করেছো? হ্যাঁ আমি চেক করে নিয়েছি সমস্ত কিছু। থরলি চেকআপ করে নিয়েছো তো? হ্যাঁ আমি থরলি দেখে নিয়েছি সমস্ত কিছু। আজ যদি একটু দেখা করা যেত। আজ আর হবে না, আজ অ্যাকচুয়ালি এত টায়ার্ড। ওকে, তাহলে কালকে? হ্যাঁ আমি কাল আসছি তো, কাল আসছি। রমেনের মতো আমি কিন্তু তোমাকে ততটাই ভরসা করি। আর এখন তো অসুবিধার কোনো প্রভাব নেই। যা বলেছেন। I trust you a lot. না না, আমি জানি ইউ ট্রাস্ট মি। রমেনের নার্সিং হোমটাই বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম ডেফিনেটলি। তাহলে কাল দেখা হচ্ছে। ওকে স্যার, সি ইউ দেন টুমরো। ওকে, বাই।
গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। কাঁদে না সোনা, একদম কাঁদে না। পাপা চলে আসবে, আসলে আজকে একটু কাজে আটকে গেছে তো তাই। তাছাড়া তুই তো জানিস সোনা, তোর পাপা তো এরকমই, কোনো সময় আমাদের ব্যাপারে ভাবে। একদম কাঁদতে হবে না, মন খারাপ করে না। মাম্মাম বলেছে একটু হাসতে, একটু হেসে দাও দেখি পিঙ্কি। কি হাসো। করছেন আপনারা? দেখো তোমার জন্য কি এনেছি। কাম, চলো বাবা। পাপা পাপা, মামি না তোমার উপর খুব রাগ করেছে। তাই? ওলে বাবালে, মামিরটা আমি দেখছি। এটা তুমি নাও, পছন্দ হয়েছে? আর মামির জন্য যে গিফট এনেছিলাম সেটা দোকানে ফেরত দিয়ে চলে আসি, ঠিক আছে? মা ওদিকে বসে আছে, তুমি আমার সাথে চলো। চলো চলো চলো। মেলা থেকে লাল লাল সুরি দিব কি নাই, গোসা করি কেনে তুই থাকিস বসে কমলা ডোরা সারি দিব সাদির ঘুমর দুপায়ের, মান করিয়া রামায় কেনে দুঃখী করিস নতুন সিরুন আয়না দিব, জোনাক টিপের পাতা দিব। নতুন সিরুন আয়না দিব, জোনাক টিপের পাতা দিব। সদর পানা মুখটাতে তু হাসিস না রে মেলা থেকে লাল লাল সুরি দিব কি নাই, গোসা করি কেনে তুই থাকিস বসে বউ তুই কেনে বুঝিস না রে, সোহাগ মাখা পরানটায় তোকে ঘিরেই স্বপন গোলান দিনে রাতে লুটপুটায়। ও বউ তুই কেনে বুঝিস না রে, সোহাগ মাখা পরানটায় তোকে ঘিরেই স্বপন গোলান দিনে রাতে লুটপুটায়। নাকের নলক গড়াই দিব, নাগর দুলায় সরাই দিব। নাকের নলক গড়াই দিব, নাগর দুলায় সরাই দিব। সদর পানা মুখটাতে কেন হাসিস না রে বউ, মেলা থেকে লাল লাল সুরি দিব কি নাই, গোসা করি কেনে তুই থাকিস বসে আরে কমলা ডোরা সারি দিব সাদির ঘোর দুপায়ের, মান করিয়া রামায় কেনে দুঃখী করিস বউ তুই যে আমার পীড়িত পাখি, দক্ষিণ হাওয়া সকাল সাঁঝ, মুখ ফিরালে কাটে না দিন, হয় না রে মোর কিছুই কাজ। ও বউ তুই যে আমার পীড়িত পাখি, দক্ষিণ হাওয়া সকাল সাঁঝ, মুখ
ফিরালে কাটে না দিন, হয় না রে মোর কিছুই কাজ। দিব তোকে মতির হার আলতা সিন্দুর গোটা দুসার, দিব তোকে মতির হার আলতা সিন্দুর গোটা দুসার। সদর পানা মুখটাতে তো হাসিস চলি বউ। লা 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 লা। La 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 la. Hey. আচ্ছা, তুমি তোমার এই সেই নাটকের ড্রেসটা একটু চেঞ্জ করবে প্লিজ? তুমি আগে বলো, তুমি খুশি? খুব খুব খুশি। তুমি এটা চেঞ্জ করে নাও তো। আমি এই যাচ্ছি, এই আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও যাও যাও। আবার কার ফোন? হ্যাঁ বল, কি ব্যাপার, এতদিন পর মনে পড়লো তাহলে? ও নার্সিং হোম ওপেনিং, বাহ বাহ বাহ, খুব ভালো খবর। পার্টি শো করছিস? অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আরে আসবো। এই তাকাও না একবার, কেমন লাগছে দেখো তো আমাকে এটা পরে। অসাধারণ, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যাঁ গো, সৌরভের পার্টি মনে আছে তো? তোমায় কিন্তু এটাই পরে যেতে হবে, যা সুন্দর লাগবে না তোমায়? ও আচ্ছা, সৌরভের বাড়িতে পার্টি আছে তাই না? কিন্তু আবার কিন্তু কিসে? না না, কোনো কিন্তু টিন্তু শুনবো না। ও তো সেই কবে থেকেই বলে যাচ্ছে, ইউকে থেকে ফেরার পর বলে যাচ্ছে বউকে নিয়ে আয়, বউকে নিয়ে আয়। ও তো তোমায় দেখেইনি। সো উই মাস্ট গো। না সেটা ঠিক আছে, কিন্তু আসলে পিঙ্কির অ্যানুয়াল ফাংশন আছে, আর দেখো সেখানে বাবা মার মধ্যে যদি একজন না যায় তাহলে সেটা খুব খারাপ দেখায়, তাই না? অ্যানুয়াল ফাংশন? হ্যাঁ। ও, তাহলে কি করা যায় বলো তো? দেখো কি আর করা যাবে, আমাদের তো পিঙ্কির ইমোশনটা বোঝা উচিত। আমার আর যাওয়া হবে না গো পার্টিতে। না না, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি না তোমাকে খুব মিস করব। এভাবে বলছো কেন? আমি কি চিরকালের জন্য চলে যাচ্ছি? আসলে কথাই বলে না, কালকেই বা জানি, আজ আছি কাল নেই। এসব কি কথা? আমি তো যাবো আর আসবো, একটা দিনের ব্যাপার। এসো কাছে এসো। দেখো না, কোনো অসুবিধা হবে না। কি? স্যার, আমার পিসি। হ্যাঁ, আমি এখানে এনেছি চেক আপ করাবার জন্য। চেক আপ করাবার জন্য? কেন, কি হয়েছে? কোমরে ব্যথা, পায়ে ব্যথা। কোমরে ব্যথা, পায়ে ব্যথা? খাওয়া দাওয়া তো করেন না। ঠিক আছে, তুমি চেম্বারে নিয়ে যাও। ওকে স্যার। আমি দেখে দিচ্ছি। ভাইজিকে একটু সাবধান করুন, যেভাবে গাড়ি চালায় না। আমি সেদিন দেখছিলাম, প্রায় অ্যাক্সিডেন্ট হতে হতে একটু সাবধানে চালাতে হয় তো। স্যার, আই হ্যাভ আ পেয়ার অফ সেফ হ্যান্ড। আমি কিন্তু আজ পর্যন্ত কখনো অ্যাক্সিডেন্ট করিনি। সব ড্রাইভারই একই কথা বলে, আই হ্যাভ আ সেফ পেয়ার অফ হ্যান্ডস, সবাই বলে, কিন্তু অ্যাক্সিডেন্ট তাও হয়, বুঝলে? একটু সাবধান হতে হয়। ওকে স্যার। টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। নিয়ে যাও পিসিকে, আমি দেখে দিচ্ছি। একদম স্যার, চলো। সবকিছু কিন্তু ঠিক করে বলবে। হ্যাঁ হ্যাঁ।
আজকে সানডে ইয়ার, আজকে তো কিছু প্ল্যান কর। চল না মুভি দেখতে যাই। মুভি দেখতে যাবি? বেশ চল। দাঁড়া বান্টিকে একটা কল করি। এ দিদি ফোনটা ধর না। হ্যালো 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 বান্টি। না দিদি তো বাড়ি নেই। ও ভাইকে একটু দে না। এই নে। হ্যালো কে? আমি লিলি দিদি বলছি। বান্টি আছে রে? দিদি তো বাড়িতে নেই। ও শিট। দিদি আর মা পিসিকে বাসে তুলতে গেছে, কিন্তু তাড়াহুড়োতে ফোনটা ফেলে গেছে। আসবে বলতে পারিস ভাই? না গো দিদি, আমি বলতে পারছি না, কিন্তু আসতে একটু দেরি হবে। ঠিক আছে, একটা কাজ করিস না, যখন তো দিদি আসবে বলে দিস আমি ফোন করেছিলাম। হ্যাঁ আমি লিলি দিদি। ঠিক আছে, এখন রাখছি। ধুর, পুরো প্ল্যানটাই ক্যান্সেল। কেন রে, কি হলো? বান্টি না প্রত্যেকটা প্ল্যান হবে আর সেটাই জল ফেলবে। আরে ছাড় না ওর কথা, জানিস তো এরকমই। আরে চল আমি আর তুই গিয়ে মুভিটা দেখে আসি। তোর সাথে? হ্যাঁ। তাও আবার 3 ঘন্টা মুভি দেখা। তুই কি আমাকে পাগল ভেবেছিস? আমি তো বোকার মতন মুভি দেখে যাব, আর তুই সারাক্ষণ ওই এফবি। আর তুই তো জানিস বান্টি আমার বেস্ট ফ্রেন্ড ইয়ার, ওকে ছাড়া আমি যেতে পারবো না। ভেবেছিলাম আজ একটু জমিয়ে মজা করব। কালকে জানে বল, কাল লাইফ কাকে কখন নিয়ে যায় কোথায় কেউ জানে না। যাই হোক ছাড়, চল বাড়ি যাওয়া যাক। আর কি করবি, চল। হুম। স্যার আসবো? স্যার। হ্যাঁ রামহরি বলো। স্যার আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি, হঠাৎ অ্যাক্সিডেন্ট? আর তুমি এখনো এখানে দাঁড়িয়ে? না না না, তুমি বেরিয়ে পড়ো রামহরি, আর দেরি করো না, বেরিয়ে পড়ো। আর একটা কাজ করো, তোমার কিছু টাকা হয়তো লাগবে, তুমি এটা রাখো, ঠিক আছে? তুমি বেরিয়ে পড়ো। রামহরি। হ্যাঁ স্যার। বলছি আমার তো আজকে যাওয়ার ছিল, কি হবে বলো তো ব্যাপারটা? স্যার আমি আমার এক ড্রাইভার বন্ধুকে বলে দিয়েছি। আচ্ছা। সে 5টার সময় চলে আসবে, তার কার্ডও রয়েছে, আপনি একটু ফোন করে নেবেন। ও তা বেশ, ঠিক আছে, তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা। আর শোনো রামহরি, ভালো করে কিন্তু চিকিৎসা করাবে, আর যে ডাক্তার দেখবে তার সাথে কিন্তু আমাকে একবার কথা বলিও, ঠিক আছে? আমি বাকিটা বলে দেবো। সাবধানে যেও। ঠিক আছে স্যার। বান্টি, বান্টি। ইয়েস স্যার। চলো পেশেন্টের ঘরে যাব। চলুন স্যার। ফেসবুক করতে থাকো সারাদিন, ক্যারি অন। আরে কি ব্যাপার ভাই, তখন থেকে বলে যাচ্ছ আসছি আসছি। আমার ড্রাইভার তো বললো তুমি নাকি খুব পাংচুয়াল। হ্যাঁ আমাকে একটা কথা বলো, তুমি আসবে কি আসবে না সেটা তো জানাবে। হ্যাঁ ভাই বল। কিরে পার্টিতে আসছিস তো? হ্যাঁ আসছি তো। দেরি করিস না জানো, অনেকদিন পর দেখা হবে, জমি আড্ডা দেবো। অফকোর্স ডোন্ট ওয়ারি। ও হ্যাঁ, মিসেসকে আনছিস তো? হ্যাঁ না মানে ওই আর কি। না না নো এক্সকিউজ, আনতেই হবে তো প্লিজ। আচ্ছা আচ্ছা আমি দেখছি। ওকে ওকে টাটা, চল। হ্যাঁ বলো। হ্যালো, আর কখন আসবে তুমি? সন্ধে সন্ধে হবে?
না, কোনো প্রবলেম নেই। কর্তা কখন আসবে? ও, ওর আজকে আসতে অনেক রাত হবে। অনেক রাত হবে। আর পিঙ্কি? পিঙ্কি, পিঙ্কিকে নিয়ে তুমি অত ভেবো না তো। তুমি তো থাকবে আমার আমার বেডরুমে। মানে তো নটি বয়। আচ্ছা ছাড়ো, বিয়েটা আমাদের কবে হচ্ছে? আবার তুমি সেই বিয়ের কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আগে এসো না, রাত্রিবেলায় কথা হচ্ছে। ওকে ডার্লিং, বাই বাই। মে আই কাম ইন স্যার? হুম হুম। স্যার বলছি 12 নম্বর বেডে যে শ্বাসকষ্টের রুগীটা ছিল, ওনাকে কি বিকেলে ছুটি দেওয়া যাবে? অ্যাকচুয়ালি ওর বাড়ির লোকরা এসেছে, বলছিল তাড়াতাড়ি ছুটি দিলে খুব ভালো হয়। দেখো আমি একটু ডিস্টার্ব আছি, পরে কথা বলছি। তোমরা ওকে যাও। স্যার। ওকে স্যার। হ্যালো। শোনো না, বলছি তোমার ড্রাইভারকে একটু বলো না আমায় ছেড়ে আসবে। ও কিন্তু সেটা তো আর পসিবল নয় গো, তার কারণ ড্রাইভারকে তো আমি ছেড়ে দিয়েছি, আর আমি পিঙ্কিকে নিজে ড্রাইভ করে নিয়ে এলাম। কি করি বলো তো? সৌরভ বাবা নাছর বান্ধা, ওর বাড়িতে তো যেতেই হবে। এদিকে আবার রামহরির বাবার অ্যাক্সিডেন্ট হয়ে বসে আছে। ও তো বললো আমার একটা সাবস্টিটিউট দেবে বলে চলে গেল, আর সেও আসবে আসবে বলে আসছে না। কি জ্বালাতন, কি যে করব। বলো তো, তোমাকে আমি কতদিন বলেছি ড্রাইভিংটা শিখে নাও শিখে নাও, কত তো শোনো না, এখন দেখো সে। আরে দূর, এখন এই ক্রাইসিস মোমেন্টে কি করব সেটা বলো। জ্ঞান দিতে বসেছে। না না, সে জ্ঞান দিচ্ছি না, কিন্তু কি করবে বলো তো? তারা বলছি। হ্যাঁ, তুমি তো একটা কাজ করতে পারো, তুমি না বান্টিকে কল করো, ও যদি রাজি হয়ে যায় তাহলে তো খুব ভালো, ও তো খুব ভালো ড্রাইভার। বান্টি? হ্যাঁ, ওর কাছে তো লাইসেন্সও রয়েছে। তাছাড়া তুমি বিশ্বাস করো, ও খুব ভালো ড্রাইভ করে। আরে হ্যাঁ, তোমার মনে নেই সেদিনে সেই ঘটনাটা, সেই যে পিঙ্কি পিকনিকের বাস মিস হয়ে গেল, আর তারপর তো ওই আমাকে আর পিঙ্কিকে পৌঁছে দিয়েছিল। বিশ্বাস করো, ও খুব 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 ভালো ড্রাইভ করে। কথাটা মন্দ বলনি, হুম, ও কি রাজি হবে? হ্যাঁ ঠিক আছে, আমি একবার ট্রাই করছি, দেখি বান্টিকে বলে। রাখছি, বাই। বান্টি। হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে ভাইকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। বান্টি। মে আই কাম ইন স্যার? ডার্লিং বলো। আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, তাই? তাড়াতাড়ি এসো। চলো। লং ড্রাইভ, কিন্তু তোমাকে তো একটু ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি পিঙ্কি রায় না এখনো পর্যন্ত আসেনি, ও চলে এলে পরে আমি পিঙ্কিকে হ্যান্ড ওভার করে বেরিয়ে যাব তোমার সঙ্গে লং ড্রাইভে। তারপর সারা রাত আমার বেডরুম ফাঁকা। ওকে ডার্লিং, অ্যাজ ইউ উইশ। At last, finally, I am going to drive the car. ও জিও, তার মানে তোর স্বপ্ন এবার সত্যি হলো? Yes. ট্রিট দিতেই হবে বস, কিন্তু তোমার তরফ থেকে। পাক্কা, কিন্তু আমি একটা মাকে ফোন করিনি, ঠিক আছে? ওকে, যা আমি জয়েন করছি। চল চল, আয় দুই। হ্যালো। বলছি মা, শোনো না, একটা এমার্জেন্সি এসে গেছে, স্যারের সঙ্গে একটু বাইরে যেতে হবে, ফিরতে হয়তো একটু রাত হতে পারে। ফিরতে দেরি হবে? হ্যাঁ, মা। কেন? বোধহয় আজকে নাও ফিরতে পারি, আমি তাহলে কালকে ফিরে যাব। ও এমার্জেন্সি, আচ্ছা, আমাকে যেতেই হবে। ও তোর ভাই তো তোর জন্য আবার না খেয়ে বসে আছে। ঠিক আছে মা, তোমরা খেয়ে নিও। ঠিক আছে,
সাবধানে ফিরিস কিন্তু। ঠিক আছে মা, বাই। আচ্ছা ঠিক আছে। চল। মা দিদি আসবে না? আসবে আসবে, তুই খেয়ে নিবি, চল একটু দেরি হবে। এই গাড়িটা কিন্তু অনেকটা বড়, তোমার চালাতে অসুবিধা হবে না তো? না স্যার, কোনো গাড়ি চালাতে আমার কখনো কোনো প্রবলেম হয় না। দ্যাটস লাইক আ ট্রু ড্রাইভার। এ কি স্যার, আপনি পেছনে বসলেন না কেন? কেন পেছনে বসবো কেন? তুমি কি আমার ড্রাইভার নাকি? সত্যি সত্যি না হলেও আজকে কিন্তু অল্প সময়ের জন্য আপনার গাড়ির স্টিয়ারিং আমার হাতে। দ্যাট মিন্স আই এম ইওর ড্রাইভার। তা যা বলেছো। আচ্ছা বান্টি, গাড়িটা একটু সিটি মলের দিকে নিয়ে চলো তো। কেন স্যার, আপনি একটা এত বড় পার্টিতে যাচ্ছেন আর কোনো গিফট কেনেননি? না না না, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমার বন্ধুর একটা নার্সিং হোম ইনোগ্রেশনের পার্টিতে। ও সো গিফট ইজ নট সো ইম্পর্ট্যান্ট। চলো যাই। ওকে স্যার। বান্টি, এতটা দূর যাচ্ছ, তোমার নার্ভাস ফিল হচ্ছে না তো? কি যে বলেন না স্যার। ওকে। বান্টি। ইয়েস স্যার। একটা কাজ করো, এই টাকাটা নাও। বান্টি এটা ধরো। কিন্তু স্যার এতগুলো টাকা। আহা, অ্যাকচুয়ালি আমরা তো ডক্টরস পার্টিতে যাচ্ছি অ্যান্ড দিস ড্রেস ইজ নট পারফেক্ট ফর দ্য পার্টি। ও স্যার, আমি তাহলে একটা কাজ করব, আমি না হয় গাড়ি নিয়ে বাইরে ওয়েট করব, আপনি পার্টিতে চলে যাবেন। যা বলছি সেটা করো, ইটস অ্যান অর্ডার। গো অ্যান্ড গেট আ নিউ ড্রেস। গো। ও যে বললো বাড়িতে, সঙ্গে ছেলেটাকে দেখি তো এটা ফোন করে। হ্যালো হ্যালো, কোথায় তুমি? বাড়িতে। ও কেন? এমনি ফোন করলাম। তুমি এখনো যাওনি? যাচ্ছি। এখন বেরোচ্ছ? হ্যাঁ, আমি বেরোলাম, সেটা জানাবার জন্য তোমাকে ফোন করলাম। ঠিক আছে, সাবধানে থেকো। আচ্ছা।
লুকিং নাইস, বেশ ভালো লাগছে। আচ্ছা বান্টি, সৌরভের পার্টিতে যদি সবাই তোমার সাথে আলাপ করতে চায়, পরিচয় করতে চায়, কি বলবে? বলবো আমি আপনার ড্রাইভার, লেডি ড্রাইভার। লেডি ড্রাইভার? হ্যাঁ স্যার। ইন্টারেস্টিং। কেউ বিশ্বাস করবে তোমার কথা? কেন করবে না স্যার? মেয়েরা প্লেন চালাচ্ছে তো গাড়ি চালাতেই পারে। স্যার তাহলে মেয়েরা ড্রাইভার হতে পারবে না কেন? তা হয়তো চালাচ্ছে, বাট লেডি ড্রাইভার ক্যান বি দ্যাট প্রিটি, ইউ নো। ও রিয়েলি? Hi. Hello. হ্যালো। Please come. Hello. হ্যালো। Hey, welcome. আরে, Welcome to the কেমন party, আছিস দীপ। বল? সত্যি কতদিন পর দেখা হলো। এ আমার বন্ধু দীপ। আচ্ছা। আমরা নমস্কার। একসঙ্গে এমবিবিএস করেছি। এ আমার গার্লফ্রেন্ড নন্দিনী। বাহ, আমরা রিসেন্ট বিয়ে করছি। ও কংগ্রাটস। থ্যাংক ইউ। আর এ হলো বান্টি। হাই। তুমি আমার সঙ্গে এসো। বেশ তো ভালোই আছিস। একটা কথা বলি বল। দীপ, আজ কিন্তু একসঙ্গে ড্রিঙ্ক করব। তোর জন্যই পার্টি হচ্ছে না, বুঝলি? তাই নাকি? তুই এসে গেছিস, এবার পার্টিতে রং লাগবে। সত্যি তোর বউ রিয়েলি বিউটি। একই রকম রয়ে গেছিস, হ্যাঁ? তোমার কর্তা মেডিকেল কলেজের কিন্তু মেয়েদের হাট সব ছিল। নন্দিনী এসো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দ্য পার্টি। আজ আমার নার্সিং হোমের উদ্বোধন। আপনারা সবাই এসেছেন। লেটস এনজয় দ্য পার্টি উইথ ড্রিঙ্কস অ্যান্ড সং ফ্রম মাই গার্লফ্রেন্ড নন্দিনী। প্লিজ কাম নন্দিনী। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, একটু মিস্টেক হয়ে গেছে। আজকে গান করছে নন্দিনী অ্যান্ড সৌরভ। ওকে ওকে। কত ছবি মন আঁকে চুপি চুপি সাজরাতে আকাশে আকাশে, এলোমেলো কথাগুলো গান হয়ে ঝরে পড়ে বাতাসে বাতাসে। কে যেন আজ পায়ে পায়ে এসেই প্রাণ মন মাতায়, কে যেন আজ পায়ে পায়ে এসেই প্রাণ মন মাতায়। বলে সে আজ সে কথা যে ख्वाबों में जब तू आ गए, आंखों में बस तू छा गए। हाय अब सिर्फ तेरी याद, अब सिर्फ तेरी याद। ख्वाबों में जब तू आ गए, आंखों में बस तू छा गए। हाय अब सिर्फ तेरी याद, अब सिर्फ तेरी याद। রাত চলে আর তারারা কথা বলে মেঘের সাথে ওই চাঁদ বয়ে চলে। রাত চলে আর তারারা
সাথেতে ওই চাঁদ বয়ে চলে কে যেন আজ পায়ে পায়ে এসেই প্রাণ মন মাতায় কে যেন আজ পায়ে পায়ে এসেই প্রাণ মন মাতায় বলে সে আজ সে কথা যে ख्वाबों में जब तू आ गए आंखों में बस तू छा गए आए अब सिर्फ तेरी याद अब सिर्फ तेरी याद ख्वाबों में जब तू आ गए आंखों में बस तू छा गए आए अब सिर्फ तेरी याद अब सिर्फ तेरी याद দোলা দেয় হাওয়া জেগোই স্বপ্ন খেয়ায় জেগে ওঠে খেয়ালিয়ে প্রাণ হালকা ছোঁয়ায় কে যেন আজ পায়ে পায়ে এসেই প্রাণ মন মাতায় কে যেন আজ পায়ে পায়ে এসেই প্রাণ মন মাতায় বলে সে আজ সে কথা যে ख्वाबों में जब तू आ गए आंखों में बस तू छा गए आए अब सिर्फ तेरी याद अब सिर्फ तेरी याद ख्वाबों में जब तू आ गए आंखों में बस तू छा गए आए अब सिर्फ तेरी याद अब सिर्फ तेरी याद Now what? স্যার মনে হচ্ছে গাড়িটা খারাপ হয়ে গেছে বনেটটা খুলে একবার দেখতে হবে মনে হচ্ছে Can you handle this? লেটস সি শিট চেষ্টা করছি কিন্তু মনে হচ্ছে খুব ক্রিটিক্যাল প্রবলেম একদম হচ্ছে না ঠিক করা যাচ্ছে না
বান্টি ওরা আসছে বুঝলে? ওরা মানে কারা স্যার? কি ব্যাপার বলো তো? পার্টিতে তো ওয়াইন খেলাম আমি, আর নেশা হলো তোমার। মল্লিক বাবু আসছেন। ও মানে গ্যারেজ মালিক? এক্স্যাক্টলি। তুমি একটা কাজ করো, তুমি একটু গাড়িতে বসো, আমি বরং একটা বাড়িতে ফোন করে নিই। আর হ্যাঁ বান্টি, তুমি বরং বাড়িতে একটা ফোন করে নাও, মাকে বলো আজ হয়তো আর ফেরা হবে না। আচ্ছা প্লিজ। কি হলো রে বাবা? হ্যালো মা। দূর ঘুমিয়ে পড়েছে বোধহয়। যাকগে, দেখি মল্লিক বাবু কখন আসে। তুমি গাড়িটাকে বাইরে নিয়ে যাও। হাই, নমস্কার। নমস্কার, আমি মল্লিক বাবু। আচ্ছা। মল্লিক গ্যারেজটা আমার। আমরা দুই মিস্ত্রি, জগাই মাদাই, ওরা আপনার গাড়িটা সারিয়ে গ্যারেজে নিয়ে যাবে। আচ্ছা, ততক্ষণ না হয় আপনারা আমার ভাঙা ঘরে অতিথি হয়ে থাকবেন। মল্লিকদার বাড়ি আমাদের গ্রামের রাজপ্রাসাদ দাদা। তাহলে তো এই সুযোগ হাতছাড়া করা যাবে না মল্লিক বাবু। থ্যাংক ইউ দাদা, ওসব কিছু নয়, ওরা বাড়িয়ে বলে। চলুন গাড়িটা সামনে আসুন আসুন আসুন। চলো। হেভি প্রবলেম দাদা, আজকে রাতের মধ্যে ঠিক হবে না। ভাই। হ্যাঁ বল। লোকটার বউটাকে দেখলি? একদম ঠিক। ওরা আজকে মল্লিকদের বাড়ির অতিথি না, অতিথি নারায়ণ। দূর, মেয়েরা আবার নারায়ণ হয় নাকি? মেয়েরা হলো চম্পা, চামেলি, মহা ঝামেলি। স্ক্রুড্রাইভারটা দে। নমিতা, দেখো কারা এসছে। হচ্ছে দীপের স্ত্রী। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। ও বসুন 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 বসুন, আপনারা বসুন। গাড়ি খারাপ হয়ে গেছিল, রাস্তায় আটকে গেছে। তোমার জ্বর কমেছে? জ্বর ওই আর কি। দেখি কই কমেছে। ও বাবা। আচ্ছা শোনো, এরা আজ রাত্রে থাক, অবস্থায় তো আর ছাড়া যায় না। হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। তুমি দীপের জন্য একটা পাজামা পাঞ্জাবি আর ওর জন্য একটা চেঞ্জের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তুমি ভাই আমার সঙ্গে চলো চলো, এসো। জ্বরের জন্য কি ওষুধ খাচ্ছে? আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছি, কিন্তু সারছে না। আমি তো বলছি গরম জলে ব্র্যান্ডি খেতে, শুনছেই না। আমি কি কিছু ওষুধ লিখে দেবো? হ্যাঁ, গ্যারেজে তো নন্দী ভৃঙ্গি আছে, তাদের পাঠিয়ে আনিয়ে দেব। হ্যাঁ, তোরা একজন আয় তো উপরে। আপনার সব কর্মচারীদের নাম এরকম অদ্ভুত কেন? নন্দী, ভৃঙ্গি, জগাই, মাধাই। না না, ওদের সব নানান বাহারের নাম আছে। আজ এ আসে তো কাল সে ভাগে, তাই আমি চারটে নামাই ওদের ঘুরিয়ে ফিরিয়ে। ইন্টারেস্টিং। এখানে ধরো, এখানে
আঙুলটা ধরো। আহ, কি সুন্দর লাগছে দেখো তো। এই মেয়ে, তুমি কি একেবারে শাড়ি পরো না? পরি তো, ওই সরস্বতী পুজোর দিন। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন। এই কাগজ কলম, আসুন। এটা একটু আনিয়ে নিন। নিশ্চয়ই। দাদা, এই তো এসে গেছিস। শোন, রিঙ্কিকে বলবি আমার গাড়িটা নিয়ে গিয়ে এটা যেন বাইরে থেকে নিয়ে আসে। ঠিক আছে। ওষুধটা কিন্তু মনে করে খাইয়ে দেবেন মল্লিকবাবু। অফকোর্স। দেখুন, আপনি আমার যে উপকার করলেন তা কিন্তু আমি ভাষায় আরে না না, ছি ছি, এ কি বলছেন? কি ব্যাপার বলুন তো মল্লিকবাবু, এত হেজিটেট করছেন কেন? হেজিটেশন মানে বলছিলাম, আমার কাছে একটা জিনিস আছে, স্কটল্যান্ড থেকে আনা, যদি একটু টেস্ট করতেন। না না না, আজ আর হবে না। এই পার্টি থেকে সবাই ফিরছি, ওখানেও একটু একটু হয়েছে আর কি। জাস্ট কয়েক ফোঁটা, চরণামৃতের মতো, আমার রিকোয়েস্টে। বলছেন মল্লিকবাবু, আজ এমনিতেই পার্টিতে খেয়ে রয়েছি আবার? আরে সোবার স্কট, ভালো জিনিস। অরিজিনাল স্কটল্যান্ডে যে ভদ্রলোক আমায় দিয়েছেন তার বাবা আমার ক্লায়েন্ট ছিলেন। আচ্ছা, একদম স্কটল্যান্ডের ভিনিয়ার থেকে তোলা, অরিজিনাল। চলুন, আপনি যখন বলছেন, বাট 2 packs means 2 packs। অ্যাবসলিউটলি। দেখুন, এমনিতেই আজকের আপনাদের এখানে থাকতে হচ্ছে, এই দুর্যোগে আপনাদের ছাড়বো না। সো আই সাজেস্ট একটু রিল্যাক্স করা যাবে, চেঞ্জ করে। ওকে, চলুন। কি যেন একটা কম কম লাগছে বাপু। কি? মা, সেটাও বলে দিতে হবে? এই স্ত্রী মানুষ, সিঁথিতে একটু সিঁদুর দেবে না? না মানে সিঁদুর। বাবা, এমন ভয় পাচ্ছ যেন তোমার বিয়েই হয়নি। আরে বিবাহিতা মেয়ে, সিঁদুর তো পরতেই হবে নাকি? সে তুমি যতই আধুনিক হও না কেন। একটু দাঁড়া। কোথায় গেল কোথায় গেল? এই তো পেয়েছি। বাহ, কি সুন্দর লাগছে। বুঝতে পারছি না কি হলো। একেবারে দুর্গা প্রতিমার মতন, জানো তো। ডাক্তার বাবু না আজকে রাত্রিরে তোমার নতুন করে প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আরে তুমি কেন শুনবে না? তুমি বোঝার চেষ্টা করো। আরে আমি জাস্ট আর নিতে এটা কোনোদিনও সম্ভব নয়। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে এর আগেই বলেছি, ওর স্ট্যাটাস, ওর ব্যাংক ব্যালেন্স ছেড়ে আমি তোমার কাছে যেতে পারবো না। তুমি কি করে ভাবছো? আমি যেটা ভাবছি সেটা আমি ঠিকই ভাবছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। ভালোবাসার মাই ফুট, আমি তোমাকে অনেকবার করে বুঝিয়েছি, এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। দেখো, আমার একটা বাচ্চা আছে। কেমন লাগলো স্যার? সত্যি অসাধারণ। আর কিন্তু মল্লিকবাবু পারবো না। হ্যাঁ, ছোট্ট করে একটা আমার রিকোয়েস্ট। বলছেন? চলুন, লাস্ট পেগ মিন্স লাস্ট পেগ। থ্যাংক ইউ। তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি। তুমি ভালোবেসেছো এই যে আমার দেহটা না, এটাকেই তুমি ভালোবেসেছো। শাট আপ! তুমি উল্টোপাল্টা কথা আমি উল্টোপাল্টা কথা বলছি না। হ্যাঁ, তুমি বলছো। কথাটা আমি ঠিক কথাই বলছি। যা, কি যে বলেন। ডাক্তারবাবুর আমার প্রেমে পড়তে বই গেছে। উমা, কি কথা গো? তোমার প্রেমে পড়বে না তো কার প্রেমে পড়বে? না না, আসলে তো উনি আজ খুব ক্লান্ত, তাই বলছিলাম আর কি। ও আচ্ছা, তুমি এমন করে বললে। এসো, বসো। জানে তো আমি কে? ভেতরে এসো। বৌদি, ডাক্তারবাবু ওষুধটা এক্ষুনি খেয়ে নিতে বললো। ও দে। এই শোন, তো দাদাকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দে তো। আচ্ছা, ঠিক আছে। যা। আমি এটা জীবনে ভাবতে পারিনি যে তুমি তোমার মতো একটা ছেলে আমাকে এই ধরনের কথাবার্তাগুলো বলবে। এই শোনো, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে। কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবেসেছিলাম। জানে তো, উনার আবার গপ্প করার খুব বাতিক। একবার যদি আড্ডার আসরে বসে পড়ে, সেখান থেকে তোলে কার সাধ্য। না গো, অনেক রাত হয়ে গেছে, চলো চলো শুতে চলো। না না, থাক না,
ওনারা গল্প করছেন করুক, আমি না হয় এখানেই শুয়ে পড়ি। মা, এই আবার কি কথা গো? তোমার কথা ওইখানে শোবে আর তুমি এইখানে শোবে, তা আবার হয় নাকি? আমি বাবা আমার কথা ছাড়া একদিনও শুতে পারি না। তার উপর আজকে আবার কিরকম জ্বর জ্বর লাগছে জানো তো। না না, আর রাত করো না, যাও যাও যাও, তুমি শুতে যাও, আমি আর গেলাম না, কেমন? যাও। আসলে উনি আমাকে ম্যারেড ভেবে পড়িয়ে দিয়েছেন, আমি পড়তে চাইনি। আমি এক্ষুনি গিয়ে মুছে ফেলছি। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে, গোপন কথাটি না 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 রবে না গোপনে, গোপন কথাটি। বিভোর হাসিতে বাজিল বাঁশিতে, বিভোর হাসিতে বাজিল বাঁশিতে, স্ফুরিল আধারে নিভৃত স্বপনে, না 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 রবে না গোপনে, গোপন কথাটি। মধুপ গুঞ্জরিল মধুর বেদনায়, আলোক পিয়াসী অশোক মুঞ্জরিল, মধুপ গুঞ্জরিল মধুর বেদনায়, আলোক পিয়াসী অশোক মুঞ্জরিল, হৃদয় শতদান করিছে টলমল, করুণ প্রভাতে করুণ তপনে, না 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 রবে না
ডাক্তারবাবু আপনার গাড়ি একেবারে ফিট। থ্যাংক ইউ মল্লিকবাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। মল্লিকবাবু, আপনার বিল কত হয়েছে গাড়ির জন্য? পাগল নাকি? আপনি আমার স্ত্রীকে সারিয়েছেন, আমি আপনার গাড়ি সারিয়েছি শোধবোধ। তাই নাকি? চললেন? হ্যাঁ, কেমন আছেন? ভালো, আর জ্বর আসেনি। বাহ, তা মল্লিকবাবু আপনি তো কিছুই নিলেন না। জগাই মাধাইকে তো বকশিস দেওয়া যেতেই পারে। সে আপনার। এই নাও, তোমরা এটা রাখো। এই যে ডাক্তারবাবু, আপনার চাবি। চাবি? আরে এই চল, আপনার চাবি, গাড়ির চাবি। চলি দিদি, এসো। নিন। চললাম। আচ্ছা, তাহলে আসি। আচ্ছা। আমি খুলে দিচ্ছি। অনেক টাকা দিয়েছে। অনেক টাকা দিয়েছে। কত কত বলতো? বাহ, অনেকটাই আছে। ভালো টাকা দিয়েছে কিন্তু। এরা না সত্যি। যা বলেছো। আচ্ছা হ্যাঁ গো, ওই ডাক্তারের বউকে কিরকম একটা অদ্ভুত লাগলো না? কেন, অদ্ভুতের কি আছে? অদ্ভুত কি দেখছি? না মানে কিরকম যেন একটা বদল, মানে চেঞ্জ মনে হলো না তোমার? আরে তোমার সব ব্যাপারে সন্দেহ। আরে বাবা, কাল রাত্রিটা কেটেছে, সকাল হয়েছে, তোমার দেওয়া পোশাক ছেড়ে নিজের পোশাক পরে বেরিয়ে গেছে। কিন্তু বদলের কি আছে? ও, তা অবশ্য ঠিক। হ্যাঁ গো, একটা ফোন করে দেখো না ডাক্তারবাবুকে। সুইচ অফ। সুইচ অফ? কাল রাতে চার্জ দিতে ভুলে গেছে কোথায়। ও, তা হবে। চলো চলো। সত্যি বাবা, বোঝারও পাইনি। বলছি, সকাল থেকে তো ব্রেকফাস্ট কিছু করা হলো না। সামনে একটা ধাবা আছে, একটু চা খাবে? হ্যাঁ স্যার, খাওয়া যেতে পারে। বসো। বলুন স্যার, কি দেবো? দুটো চা দিয়ে যাও। আচ্ছা। 1 মিনিট। হ্যাঁ, তুমি কি আর কিছু নেবে? না স্যার। ঠিক আছে, দুটো চা দাও। শিট।
কাল থেকে ফোনটা চার্জ দেওয়া হয়নি, চার্জ চলে গেল। বান্টি তোমার ফোনটা একটু ইউজ করা যাবে? না স্যার, আমার ফোনে চার্জ নেই। এই নিন চা। আর কিছু লাগবে? না ঠিক আছে। চাটা খাও। হ্যাঁ স্যার। দেখো বান্টি, কাল রাতে যা হয়েছে সে ব্যাপারে আমার মনে হয় একেবারেই কথা না বলাটা ঠিক হবে না। থাক না স্যার, সে বিষয় না হয় পিঞ্জরে আজ পাখি বেশ খুশিতে ছিলি, বল না কোন সুখে তিরি তিরি আকাশেতে উড়লি। মন পিঞ্জরে আজ পাখি বেশ খুশিতে ছিলি, বল না কোন সুখে তিরি তিরি আকাশেতে উড়লি। আয় পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে, আয় পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে। চাটা কিন্তু বেশ ভালোই করেছিল বান্টি, কি বলো? হ্যাঁ স্যার, ভালোই। তাহলে তো আরেকদিন চা খেতে আসা যেতেই পারে। এক্স্যাক্টলি স্যার। ভাঙার খেলা খেলতে খেলতে বেলা, স্বপ্ন ভাঙার খেলা খেলতে খেলতে বেলা, কাটেলো যে পাখি তোর তবু হুঁশ হলো না, কাটেলো যে পাখি তোর তবু হুঁশ হলো না, অচিন বাতাসে দূরেরই আকাশে মেললি ডানা তুই তবু তোরা হলো না। আয় পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে, আয় পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে। So it was a nice trip. স্যার, আমার কাছে তো এটা একটা আনফরগেটেবল ট্রিপ। অচিন বাতাসে দূরেরই আকাশে মেললি ডানা তুই তবু তোরা হলো না। আয় পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে, আয় পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে।
বুঝলি না তুই পাখি ভালোবাসা দেয় ফাঁকি ও বুঝলি না তুই পাখি ভালোবাসা দেয় ফাঁকি আনে চোখে শুধু তুমি না হয় গাড়িটা বাড়ি নিয়ে চলে যাও বান্টি। না স্যার, ড্রাইভাররা কখনো নিজেদের বাড়িতে গাড়ি নিয়ে যায় না। আমার জানি তো এইটুকুই ছিল। বুঝলি না তুই পাখি ভালোবাসা দেয় ফাঁকি ও বুঝলি না তুই পাখি ভালোবাসা দেয় ফাঁকি আনে চোখে শুধু জল বুক ভাঙে ব্যথাতে আনে চোখে শুধু জল বুক ভাঙে ব্যথাতে ভালো লাগা নিয়ে বেশ তো ছিলি মেতে কেন ভালোবাসতে গেলি রে আয় পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে আয় পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে বডিটা ভালো করে উল্টে দেখো। ওকে স্যার। এই দেখো পায়ের দিকটা। মুখটা দেখি। ওটা দেখো। দাদাবাবু, কারণ থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনাকে না পেয়ে তাই পুলিশকে খবর দিতে বাধ্য হয়েছি। কি করে কি হয়ে গেল আমি। আচ্ছা ওই দিকটা দেখো তো, কিছু পেলে? রাজীব। ইয়েস স্যার। তুমি ঘরটা ভালো করে দেখো তো। ওকে স্যার। আপনি ওনার হাজবেন্ড? হ্যাঁ। এই চাকুটা দিয়ে ওনাকে খুন করা হয়েছে। এটা আমাদের কাছে থাকবে। সরি ডক্টর দীপ, আপনার স্ত্রীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। হোয়াট? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। এটা আমি ইনভেস্টিগেশন করছি। ও আচ্ছা, দাঁড়ান। এই চিঠিটা ওই ছেলেটার কাছ থেকে পাওয়া গেছে। কি লেখা আছে আপনি পড়ে দেখুন, বুঝতে পারবেন।
সম্পর্কের এই জটিল আবর্তে আজ আমি দিশাহীন। ভালোবেসেছিলাম তাকে, স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে, কিন্তু এ কেমন ভালোবাসা যেখানে আমি তার কাম নির্বাপনের যন্ত্রণা। আমি জানি, আমি বুঝতে পেরেছি কোনো একদিন অব্যবহার্য জিনিসের মতো আমাকে ছুঁড়ে ফেলে দেবে, আমার স্থান হবে কোনো এক পুঁতি গন্ধময় আস্থা করে। কিন্তু আমি তো তাকে হৃদয় উজাড় করে ভালোবেসেছিলাম, আর কাউকে তো তার জায়গায় বসাতে পারবো না। তবে আর কোনো জীবনকে আমি তার হাতে নষ্ট হতেও দেব না। তাকে শেষ করে আমার এই নিরর্থক জীবনটাকে বয়ে বেড়ানোর আর কোনো অর্থ হয় না। তাই আমিও চললাম, শুধু শুধু তাকেই ভালোবাসি। রাজীব, সব দেখেছো তুমি? ইয়েস স্যার। আসলে কথাই বলে না, কালকেই বাজানো, আজ আছি কাল নেই। তুমি আগে বলো, তুমি খুশি? খুব খুশি। এইভাবে আর কতদিন দীপ? সেই বিয়ের পর থেকে তোমার এক একটা এক্সকিউজ শুনতে শুনতে আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি। আন্টি, আন্টি, কতক্ষণ ওয়েট করছো? এই তো কিছুক্ষণ হলো। জানো আন্টি, একটা সুপার গুড নিউজ আছে। অ্যানুয়াল এক্সামে ফ্যান্টাস্টিক র‍্যাঙ্ক করেছি। কনগ্রাচুলেশন। চলো, তোমার পাপা আমাকে এই মাত্র ফোন করেছিলেন, আমরা দুজনে গিয়ে ওনাকে নার্সিং হোম থেকে পিক আপ করে দেবো। ওকে, লেটস মুভ। জানো আন্টি, পাপা শুনলে কি খুশি হবে। তাই আমি তো আর ওয়েট করতে পারছি না, কখন যে পাপাকে গিয়ে খবরটা দেব। পাপাও নিশ্চয়ই তোমার জন্য ওয়েট করে আছে, তুমি কখন খবরটা দেবে। আচ্ছা আন্টি, তুমি কি জানো পাপা আজ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? না তো, তবে তোমার পাপা বলেছিল কোথাও একটা নিয়ে যাবে। পাপা, আরে অ্যানুয়াল এক্সামে আমি খুব ভালো র‍্যাঙ্ক করেছি। তাই? চলো আজ লং ড্রাইভে যাব। তুমি এখানে বসো, আমি সামনে বসছি। আচ্ছা।
আমরা কোথায় যাচ্ছি? সেই পুরনো ধাবাটায়। ওকে। মন পিঞ্জরে আজ পাখি বেশ খুশিতে ছিলি, বল না কোন সুখে পিরিতিরি আকাশেতে উড়ে দি। ও মন পিঞ্জরে আজ পাখি বেশ খুশিতে ছিলি, বল না কোন সুখে পিরিতিরি আকাশেতে উড়লি। আই পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে। আই পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে। স্বপ্ন ভাঙার খেলা খেলতে খেলতে বেলা। ও স্বপ্ন ভাঙার খেলা খেলতে খেলতে বেলা। কাটলো যে পাখি তোর তবু হুঁশ হলো না। আনি চোখে শুধু জল, বুক ভাঙে ব্যথাতে। ভালো লাগানি বেশ তো ছিলি মেতে, কেন ভালোবাসতে গেলি রে। আয় পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে। আয় পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে। আয় পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে। আয় পাখি তোর ঘরে মন যে আজ কেঁদে মরে। হ্যালো স্যার। হ্যালো বান্টি, পিঙ্কিকে পিক করছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি অ্যান্ড শি ইজ কামিং। ওকে পিক করে তোমরা নার্সিংহোমের সামনে চলে এসো। আই এম ওয়েটিং। আজ কোথাও একটা যাওয়া যাক। ওকে স্যার, আই উইল বি দেয়ার।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।